সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গায়ের মেঠোপথ ধরে গরু ছাগল ফিরছে খোঁয়াড়ে, আর ক্ষেত থেকে ফিরছে কৃষকেরা। এমন এক শান্তিপূর্ণ গ্রাম, পূর্বপাড়া, যেখানে মানুষজন একে অপরকে ভাই বলে ডাকে। কিন্তু গত 1 মাস ধরে এই গ্রামের শান্তিতে ফাটল ধরেছে, কারণ গ্রামে দেখা দিয়েছে এক চোর। প্রথমে হারালো বাচ্চা ছেলের সাইকেল, তারপর হারালো হরিমিয়ার হাঁসগুলো, কয়েকদিন পরে হারিয়ে গেল দেলু খালার চালের হাঁড়ি। চোর যেন বুঝে শুনে বেছে বেছে জিনিস চুরি করছে। মানুষ বুঝে উঠতে পারছিল না চোরটা বাইরের নাকি নিজের কেউ। গ্রামের মেম্বার আজগর আলী একদিন সভা ডাকলেন। হাটের মাঠে সবাই জড়ো হল। চা পাতা হাতে নিয়ে তিনি বললেন, দেখেন ভাই সব, আমরা কারো বাড়িতেই আর নিরাপদ না। এখন সময় হইছে একজোট হইয়া ব্যবস্থা নেওয়ার। সবাই একমত হল, রাত জেগে পাহারা বসানো হবে। প্রত্যেক রাতে 5 জন করে পাহারা দেবে। শুরু হলো টহল। 1 রাত 2 রাত চোর আর ধরা পড়ে না, কিন্তু চুরি বন্ধ হয় না। তৃতীয় সপ্তাহে চোর চুরি করল সবচেয়ে বড় জিনিস, মসজিদের মাইক্রোফোন। পুরো গ্রাম হতবাক। কে এমন সাহস করল? সেই রাতে পাহারায় ছিল যুবক রফিক, কামাল, সাবেক আর 2 স্কুল ছাত্র রানা আর ইমন। রাত 1:30টার দিকে তারা খেয়াল করল কারো ছায়া চলছে মসজিদের পাশে। সবাই চুপি চুপি এগিয়ে গেল। হঠাৎ দেখা গেল এক ছায়া সোজা হাঁটছে পশ্চিম পাড়ার জঙ্গলের দিকে। রফিক ফিসফিস করে বলল, চলো ধরি চোরটা। তারা ধীরে ধীরে পেছন থেকে ছায়াটার কাছে গেল আর ঝাঁপিয়ে ধরল। চোর ধরা পড়ল। মুখের কাপড় খুলে দেখা গেল সে আর কেউ না, তাদেরই গ্রামের লোক, হেলাল। হেলাল ছিল একসময় গ্রামের সবচেয়ে হাসি খুশি ছেলে, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর আর লেখাপড়া হয়নি, কাজকর্ম ছিল না। হঠাৎ করেই নিঃসঙ্গ, গরিব আর রাগী হয়ে উঠেছিল সে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মেম্বার আজগর আলী গম্ভীর গলায় বললেন, তুই কেন রে হেলাল? আমরা তো সবাই তোকে ভালোবাসি। হেলাল চোখ নামিয়ে বলল, ভাইরা, আমি কাউরে মারি নাই, শুধু খাইতে চেয়েছিলাম। কেউ পাশে দাঁড়ায় নাই, আমি কই যাব? এক মুহূর্ত নীরবতা। তারপর বৃদ্ধ কালু চাচা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এই পোলা দোষ করছে ঠিক, কিন্তু আমরা কি তার পাশে ছিলাম? এই গ্রাম তো একটা পরিবার, আমরা কি ভাইয়ের মতো ছিলাম? কালু চাচার কথায় সবাই চুপ। পরদিন গ্রামের বড়রা সিদ্ধান্ত নিলেন হেলালকে শাস্তি নয়, কাজ দেবেন। তাকে কৃষিকাজে লাগানো হবে আর রোজগার করে সে নিজের জীবন গড়বে। চুরির পর্দা নামল, কিন্তু শিক্ষা রয়ে গেল সবার মনে। গ্রামের মানুষ বুঝল চুরি শুধু অপরাধ না, কখনো কখনো সমাজের অবহেলার প্রতিবাদও।